1971 সালে পাক বাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে দেশ। তখন আমরা সফল হয়েছি কারণ আমরা দুর্বল ছিলাম কিন্তু দলগত ছিলাম। কিন্তু এখন যুদ্ধ আমাদের ঘরে, প্রাণের শহরে, ঘরের মানুষের সাথে যুদ্ধ করে কি কেউ জয়ী হতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি লাইফ ভিডিওতে। যখন ভাবি এবার বুঝি সব ঠিক হয়েছে, তখনই আকাশ ভেঙে পড়ে মাথায়। আমরা সাধারণ মানুষ, কিছু বলতে গেলে ভয়ে গলা আটকে আসে। এজন্য আমরা সবসময় সেফ সাইডে থাকতে পছন্দ করি। আমাদের কাছে কোনো সরকার নাই, কোনো বিরোধী দল নাই। আমরা স্বাভাবিক জীবন ভালোবাসি, কিন্তু স্বাভাবিক জীবনে যখন ছন্দপতন ঘটে, দরকারে বের হলে রাস্তায় ব্যারিকেড দেখি, নিজের দেশের রাজপথে চলতে গিয়ে যখন রক্তের দাগে আটকে উঠি, তখন নিজের প্রশ্নগুলো নিজেকে ভাবাই। কেন আমাদের নিজেদের মধ্যে এত মতের অমিল? কেন কোনো দাবি দেওয়া সুষ্ঠুভাবে উপস্থাপন হয় না? কেন সবকিছুর জন্য এত আন্দোলন, অনশন, রক্তারক্তি হবে? কেন কোনো দাবি দেওয়াকে পর্যালোচনা করার জন্য নির্ধারিত জায়গা, নির্ধারিত লোকবল ধারা সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় না? তাহলে এত এত কার্যালয়, বড় বড় দফতর, জ্ঞানীগুণী মানুষ দিয়ে আসলে কি হবে? 1971 সালে যারা যুদ্ধ করেছে, তাদের মধ্যে যারা মরে গেছে, তারা আজ লজ্জা থেকে বেঁচে গেছে। তারা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তারা হিসেবে মিলাতে পারতো না এরকম স্বাধীন দেশের জন্য আবেগী হয়ে যুদ্ধ করার কি দরকার ছিল? তার চেয়ে যদি আমরা পরাধীন থাকতাম, তাও মনে হয় নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার প্রিয়জনের ক্ষতি আমার শত্রু করছে। কিন্তু এখন নিজের রক্তের মানুষের চামড়া ছিঁড়ে নিজের হাতেই আমরা দাগ বানাচ্ছি। যাই হোক, রান্না করার ফাঁকে ফাঁকে ঘরে টুকিটাকি কাজ করছিলাম। সকালে উঠেই খেয়াল করলাম বাটা মশলা সব প্রায় শেষ। এজন্য রান্না করার আগে আদা, রসুন, পেঁয়াজ আগে ব্লেন্ডার করে নিলাম। আসলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু রান্না করার আগের কাজগুলো আর রান্না করার পরের কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে। বাটা মশলাগুলো রেডি থাকলে কিন্তু রান্নার কাজ অনেকটাই তাড়াতাড়ি করা যায়। প্রতিদিন বেটে কেটে রান্না করা কিন্তু আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। যদিও এই জিনিসগুলো ফ্রেশ ইউজ করতে পারলে খুবই ভালো, কারণ এতে স্বাদ, গন্ধ আর পুষ্টি বজায় থাকে। এখানে দুপুরে রান্নার জন্য বরবটি আলু কেটে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করার জন্য। ফ্রিজে বরবটি ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তাই মাছ দিয়ে রান্না করে ফেলি। আমার তো মাঝে মধ্যে দুপুরই হয়ে যায় চিন্তা করতে করতে যে দুপুরে কি রান্না করব। আমার মতো জানি অনেক আপুরাই আছে এই সমস্যার ভুক্তভোগী। এখানে মাছের ঝোলের জন্য জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। এরপর মাছগুলো দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে ভিডিওতে বলতে হবে তাই বলি, কারণ আমি জানি সবাই আমার থেকে অনেক ভালো রান্না পারে। আসলে আমি কাউকে শেখানোর জন্য বলি না, আমি কি করছি এটা যদি বলি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে তাই। এই যেমন আমার মা আর আমার শাশুড়ি মার রান্না খেলে আমার মনে হয় আমি রান্নার কিছুই পারি না। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্নাই বেস্ট, আমার কাছেও তাই। তেমনি আমার শাশুড়ি মার রান্নাও আমার কাছে বেস্ট, কারণ আমার বিয়ের পর অনেক রান্নাই আমি তার কাছ থেকে শিখেছি। মাশাআল্লাহ, তার সব ধরনের রান্নাই খুবই মজা হয়। মাছ রান্না শেষ করে এখন বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা আমার কাছে খুব সহজ একটা রান্না মনে হয়, কিন্তু খুব মজাদার লাগে। আর সবচেয়ে কঠিন রান্না হলো আমার কাছে ভর্তা বানানো। পেঁয়াজ ভাজো, মরিচ ভাজো, মাখাও, আরো কত কিছু করতে হয়। বেগুনগুলো এরকম লাল করে ভেজে তুলে নেব। খাওয়া দাওয়ার পর বিকেলে বারান্দায় গিয়ে দেখি নতুন লাগানো গাছে একটা ছোট ফুল ফুটেছে। উষ্টিকাত ফুল দেখে মহা খুশি। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।